গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা। এরপর ভারতে পালিয়ে আশ্রয় নেন তিনি। সেই সঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম। তারপর প্রায় ১ বছর ধরে দলটির নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে থাকলেও সম্প্রতি উঠে এসেছে নতুন এক তথ্য। কলকাতায় তারা গোপনে গড়ে তুলেছে আওয়ামী লীগের একটি পার্টি অফিস, যেখানে নিয়মিত চলছে সংগঠনের কর্মকাণ্ড। কিন্তু কিভাবে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কলকাতায় পালিয়ে গিয়ে গোপনে পার্টি অফিস খুলেছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেখানে চলছে রাজনৈতিক বৈঠক এবং সংগঠন পরিচালনার নানা কার্যক্রম। তবে সবটাই হচ্ছে নীরবভাবে ও জনসাধারণের নজর এড়িয়ে। সম্প্রতি বিবিসি বাংলার একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। কলকাতা লাগোয়া এক উপনগরীর বাণিজ্যিক ভবনের ৮ তলায় খোলা হয়েছে আওয়ামী লীগের এই পার্টি অফিস। তবে বাইরে থেকে বোঝার উপায় নেই এটি যে আওয়ামী লীগের পার্টি অফিস, কারণ নেই কোনো সাইনবোর্ড, নেই শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর কোনো ছবিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসির তথ্য মতে ঘরটি আসলে একটি পুরনো বাণিজ্যিক অফিস। আগের সংস্থার রেখে যাওয়া টেবিল চেয়ারেই চলছে আওয়ামী লীগের বৈঠক ও দলীয় কার্যক্রম। তবে নেতাকর্মীরা এটিকে অফিসিয়াল পার্টি অফিস বললেও তেমন কোনো চিহ্ন মাত্র নেই। বিবিসি আওয়ামী লীগের এক পলাতক নেতার বরাতে আরও জানায়, খুব সচেতনভাবে তারা অফিসে কোনো ছবি বা সাইনবোর্ড রাখেনি, কারণ তারা চায় এই জায়গার পরিচয় সামনে না আসুক। এছাড়া বিবিসি আরও বলছে, শেখ হাসিনার দেশত্যাগের পর গত ১ বছরে অন্তত ৭০ জন সাবেক এমপি ও ২০০ জনের বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতা ও আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী, মেয়র, জেলা উপজেলার শীর্ষ নেতারা। দলের ছোট বৈঠক হয় বাসাবাড়িতে, বড় সবার জন্য ভাড়া নেওয়া হয় ব্যাংকোয়েট হল বা রেস্টুরেন্টের অংশবিশেষ। নতুন পার্টি অফিসে প্রয়োজনে একমাত্র যাতায়াত করেন শীর্ষ নেতারা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভারতের ঊর্ধ্বতন মহলের চোখের সামনেই চলছে এই কর্মকাণ্ড। কারণ ভারতের গোয়েন্দা সংস্থা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই রাজনৈতিক কার্যক্রম অসম্ভব। রাজনৈতিক পালাবদলের পর দেশের বাইরে গিয়ে সংগঠিত হওয়া এমন নজির বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বিরল। কলকাতায় আওয়ামী লীগের এই গোপন পার্টি অফিস অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে আঞ্চলিক সম্পর্ক এবং নিরাপত্তা ইস্যুতে। শিহাব ইসলাম, ATN নিউজ।